মর্নিং এভরিওয়ান। আজ আবারও চলে এলাম একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। দেখো কত সুন্দর গোলাপ ফুল, একদম পাপড়ি মিলে ফুটেছে। কালারটাও একদম গোলাপি, সবুজ গাছ আর গোলাপি গোলাপ, কি দারুণ লাগছে। আর এখানে অনেকগুলোই গোলাপ আছে আর অনেক রকমের গাছ আছে। এটা হচ্ছে তুলসী গাছ, গোলাপ গাছ। দেখো আমরা সকাল থেকে আজ কি করি সবটাই শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই আমরা ভাবি কি করব কি কাজ আছে, তবে সেটা আমরা আগের দিন থেকেই ভেবে রাখি। তারপর জল খাবো। এখন না আমার একদম শুধু জল খেতে ইচ্ছে করছে না, মানে শুধু জল খেলেও সেটা লাগছে কষা। মুখটা আমার এখনো ঠিক হয়নি। তোমরা অনেকেই জানো শরীরটা খারাপ, এত ওষুধ চলেছে যার জন্য মুখটা আমার এখনো স্বাভাবিক হয়নি। সব কিছু খাবারই কষা লাগছে, তাই নুন আর চিনি দিয়ে জল করে খাবো, তাই করে নিলাম। চলো এবার আমরা দুই বোনে গাছ বসাবো। কীভাবে গাছ বসাবো দেখো, চলে এসেছি আমরা গাছ বসাতে। ঘুম থেকে উঠে গাছ বসাতে চলে এলাম দুই বোনে। আর এই যে গাছটা, এই গাছটা দেখো কত সুন্দর, একদম মাটি দিয়ে মানে কাদা দিয়ে ঠিক করাই আছে। এটা কি ফুলের গাছ রে? আর এই গাছটা না টগর বন্ধু উপহার দিয়েছে। সেটা আবার কেমন, সেটা কেমন বলতে, আমার বোনজি এবছর মাধ্যমিক পরীক্ষায় ওদের স্কুলে ফার্স্ট হয়েছে, তাই একটা অনুষ্ঠান হয়েছে। আর সেখানে সেই অনুষ্ঠানে সমস্ত স্কুলের যারা ফার্স্ট হয়েছে সকলকে ডেকে সম্বর্ধনা জানিয়েছে। বিভিন্ন স্কুলের মাধ্যমিকে যারা আর একটু কমাবি মাটি, তারাই সেখানে গিয়েছিল। আর একটু কমিয়ে দে। সেখান থেকে উপহার দিয়েছে, অনেক কিছু উপহার দিয়েছে। ঘড়ি, জামার ছিট। ও যেহেতু মেয়ে তাই ওকে চুড়িদারের পিস দিয়েছে, শংসাপত্র, তারপর ট্রফি, অনেক কিছুই, আরও পেন, বই, অনেক কিছু দিয়েছে। তার মধ্যে এই গাছটি, একটি গাছ একটি ওকে প্রাণ দিয়েছে। প্রত্যেক স্টুডেন্টকে উপহারের সঙ্গে একটি করে গাছ উপহার দিচ্ছে। অনেক কিছু উপহারের সঙ্গে একটা গাছ দিয়েছে। এসেছি বসাতে। ওদের খুব সুন্দর এখানে আর মাটি পরিকল্পনা। কোথায় পাওয়া যাবে, তাই টবের মধ্যেই মাটি দিয়ে গাছটা বসানো হচ্ছে। গাছটা দেখে মনে হচ্ছে ফুল গাছ, সম্ভবত এটা টগর ফুলের গাছ। সেটাই এই যে বসানো হচ্ছে। কিছুটা মাটি তুলে রাখা হয়েছিল, রেখে ভালো করে কাদা সমেত গাছটা বসিয়ে দেওয়া হলো। তারপর আবার মাটিগুলো দিয়ে দেওয়া হলো, ভালো করে চারিদিক মাটিগুলো একটু সমান করে দেওয়া হচ্ছে। এই গাছ বসাচ্ছে ম্যাডাম। ম্যাডাম হচ্ছে আর কেউ নয়, আমার বোন। আমি এদিকে আছি আর ওই দিকে আছি, দুজন মিলেই সহযোগিতা হচ্ছে। এমনি গাছটা বসাচ্ছি আমরা।
আর কি আনন্দ হচ্ছে, বাচ্চা মেয়ে এত সুন্দর একটা উপহার। সমস্ত উপহারগুলিই সুন্দর, তার মধ্যে এটা একটি গাছ একটি প্রাণ। তা সেটাই ফোনে গিয়ে বসিয়ে এবার জল দিয়ে দেওয়া হচ্ছে। আর ও খুব আনন্দ হয়েছে, আমরাও যতটা আনন্দিত হয়েছি, আর ও তো প্রচুর আনন্দিত হয়েছে। আর আনন্দ পাওয়ারই কথা, তাই না? এখন আবার ও রীতিমতো পড়াশোনা নতুন ক্লাসের জন্য শুরু করেও দিয়েছে। একদম সুন্দর করে বসিয়ে আর জল দিয়ে দেওয়া হলো। এখানে আর একটা ছোট গাছ হয়েছে, আর সেটাও এখন এই পাশে রাখছে। একটু বড় হলে অন্য টবে বসিয়ে দেবে। আর আমরা এই দুই বোনে মানে কি বলবো, ছোট থেকে এত আমাদের মিল, আমরা কেউ কাউকে বেশি দিন ছেড়ে থাকতেই পারি না। খুব মন কেমন করে, কিন্তু কিছু করার নাই, বিয়ের পর তো আমাদেরকে ছেড়ে থাকছি। এটা কি গাছ? তাও যে যখন সময় পাই বড় হলে তুলে আর অন্য জায়গায় বসে দেখা করে। আর দুজনে সেই ছোটোবেলার স্মৃতিগুলো সবসময়ই মনে পড়ে। কত আদর, কত ভালোবাসা। আর আমার বোন আমাকে ছেড়ে একদম থাকতে পারত না। আর বাবা মায়েরা তো প্রচুর যত্ন করেই মানুষ করে ভাই বোনেদেরকে, তাই না? দেখো গাছগুলো জল দিচ্ছে, শুনতেই গাছগুলো জল দে। আর আমি যে এবার চা বসাই, কারণ অনেকগুলো গাছ আছে, সবগুলোতে একটু একটু করে জল দিতে সময় লাগবে। তাই এই যে এদিকে আমি এসে চা বসিয়ে দিয়েছি, লিকার চা। সবাই কিন্তু লিকার চা নয়, আমি আর বোন খাবো লিকার চা। তাই ভালো করে আদা, তেজপাতা এসব দিয়ে চা করে আর ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আর একটা জায়গায় হচ্ছে দুধ চা। বাকিরা দুধ চা খাবে, ওরা আবার লিকার চাটা অতটা পছন্দ করে না, সেই জন্য দুদিকে দুরকম চা হচ্ছে। আর সকালে দুধ চা খাই না তা নয়, তবে আমি লিকার চা বেশি পছন্দ করি। দুধ চাটাও বেশ সুন্দর হয়েছে। এই যে এবার ফুটে গেছে, আর একটু চা পাতা দিয়ে ভালো করে না ফোটালে যেন ঠিক চায়ের সেন্টটা আসে না। দুধ, চিনি, চা পাতা সব যদি সমান সমান হয়, দারুণ হয়। এবার ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে এই যে কাপগুলো সব একদম রেডি করে নেওয়া হয়েছে। তা চলো এবার চাগুলো ছেঁকে নিই। হ্যাঁ রে, খুব সুন্দর সেন্ট উঠেছে। আমার বোন বলে কি দারুণ সেন্ট উঠেছে চায়ের। তাই যাক, এই যে তোরা ভালো বলিস, এতেই মনটা ভরে যায়। আমাদের সবার চা ছেঁকে নিয়েছি, দুধ চা আর লিকার চা। আমরা এখন এবার যেয়ে সবাই মিলে বসে একটু গল্প করতে করতে চাটা খাবো। তারপর এখন হয়ে গেছে এই যে হয়েছে ঘুগনি জল খাবারের জন্য। সে বড় বড় ছোলা পাওয়া যায় না, সেই ছোলা দিয়ে হয়েছে। আর দুপুরবেলার জন্য রান্না হচ্ছে, এই যে বোন রান্নাটা করেছে আর হয়েই গেছে। এখানে হচ্ছে মাংস। ওহ, কি দারুণ কালার করেছিস, দারুণ হয়েছে রে। আর তেমনি ভালো বেশ সেন্টও উঠেছে। এদিকে এখানে আম কাটা হয়ে গেছে, কারণ এখন পাকা আমের সময়, আর আম খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তাই বেশি করে আমও কাটা হয়েছে। সমস্ত রান্নাগুলো এবার এক এক করে সব ঢাকা দিয়ে রেখে আমরা এবার কিচেনটা একটু গুছিয়ে নিয়ে বাইরে যাব। বাইরে মানে রুমের মধ্যে, তারপর খাবার টাইমে খাবো। এখন হয়ে গেছে বিকালবেলা, আর বিকালবেলা আমরা একটু বাইরে বেরিয়েছি। তার কারণ সকালে আমরা গাছ বসিয়েছি খুব সুন্দর করে, আর বিকালে বেরালাম বেড়াতে। বেড়াতে ঠিক নয়, আমার বোনঝি পড়তে গেছে, তাই
ওকে এখন আনতে যাওয়া হচ্ছে। বোন যাচ্ছে আর তার সঙ্গে আমিও যাচ্ছি। আমিও অনেক দিন বিকেলে কোথাওই বেরোইনি শরীর খারাপের জন্য। আজকে বলছে আমি তো আছি, চল দুজনে আস্তে আস্তে যাই, তোর ভালো লাগবে। তাই দুজনেই যাচ্ছি গল্প করতে করতে। আর ও অনেক দিন থেকেই বলছিল দিদি আমার কাছে আয় আয়, তা সেই যাব করে এতদিনে এসে ওর কাছে একটু আছি। এই যে আমরা দুজনে যাচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এখানেই তাহলে আমি ব্লগটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।